আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আপনাদের সাথে গ্রামের বাড়ির লাস্ট ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। দেখতে দেখতে লাস্ট ব্লগে চলে আসলাম। এবার গ্রামের বাড়িতে গিয়ে অনেকগুলো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ছিলাম 11-12 দিন, এবারে প্রায় তো 5-6টার মতো ব্লগ ভিডিও শেয়ার করা হয়েছে। আজকে লাস্ট ব্লগটা শেয়ার করতেছি, এরপর আর গ্রামের ভিডিও দেখবেন না। ইনশাল্লাহ কোরবানি ঈদে বাড়িতে গেলে তখন আবার শেয়ার করা হবে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। তো উঠানে বসেছিলাম চা নাস্তা খেয়ে। এখন এরপরে দেখি যে ওয়েদারটা একদম পুরা খারাপ হয়ে গিয়েছে, মানে বৃষ্টি আসার আগ মুহূর্তে যেরকম থাকে ওইরকম। এই ওয়েদারটা দেখতে খুবই সুন্দর লাগে, ভালোই লাগে। বৃষ্টি ভালো লাগে, তবে কাদা ময়লা এসব জিনিসগুলো ভালো লাগে না আর কি। যাই হোক, এই ভিডিওগুলো চিন্তা করেছিল, আমাকে দিয়েছে, আমি তাই আপনাদের সাথে ভিডিওটা ব্লগে অ্যাড করে দিলাম। আমার কাছে ভালোই লাগে। বাড়ির সামনে দিয়ে রাস্তা থেকে ভিডিওটা করেছে, আর ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছেন। যাই হোক, তো এরপরে হচ্ছে উঠানটা একটু দেখাচ্ছিল। এই যে অনেকে আমাদের উঠানটা দেখতে চেয়েছিলেন, আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই জিজ্ঞেস করে, অনেকে দেখতে চায়। তো তারা আজকের ভিডিওটা দেখলে আশা করি দেখে ফেলবে। এই যে দেখতেই পারতেছেন আমাদের উঠানটা কিন্তু অনেক বড়। এই যে এই পুরা উঠানটাই মাশাল্লাহ। যাই হোক, অনেক বড় উঠান বলতে পারেন, অনেক বড় আর কি। যাই হোক, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে হচ্ছে এখানে পুকুরের মধ্যে বেয়া দিয়েছিল আর কি। এখানে তারপরে এই মাছগুলো পেয়েছে, আর যারা দিয়েছিল তাদেরকে কিছু দিয়েছে, তারপর যারা কেটে ধুয়ে দিবে তাদেরকে দিবে। বেশি মাছ হয়নি, অল্পই ছিল, তাও যা পেয়েছে আলহামদুলিল্লাহ এটাই। তো এরপর এই তো দেখতেই পারতেছেন এখান থেকে আবার ভাগ করা হবে। তো এরপর বাসায় নিবে, এখানে রান্না করবে। অনেকগুলো মাছ রান্না করা হয়েছে ওই দিন। তারপর গুঁড়িগুলো হচ্ছে একবারে রোদে থেকে নিয়ে এসে চেলে নিয়ে এসে এগুলো জাস্ট হচ্ছে বাড়ির মধ্যে বাড়িরগুলো রেখে যাবে, আর ওদের বাসারগুলো ওরা নিবে, আমাদের বাসারগুলো আমরা নিব। এরপর একটু দিয়ে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। এই যে দেখতেই পারতেছেন সন্ধ্যার দিকে হচ্ছে আম্মু খোলাজা পিঠা বানাচ্ছিল আর কি। যে ভালোই লাগে খোলাজা পিঠা খেতে, আর ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা ছিল, এই আর কি। ভিডিওটা ছোট, তবে লাস্ট ভিডিওই আপনাদের সাথে যেহেতু বলেছিলাম শেয়ার করব, তাই শেয়ার করে দিলাম। এরপর থেকে বাসার ভিডিওগুলো দেখবেন। তবে বাসায় গেলে আমি তেমন একটা ভিডিও করি না, অনেক ব্যস্ত থাকি, এই আর কি। যাই হোক, আসলে সব কিছু মিলে ভিডিও করা হয় না এটাই। আর যখন করা হয় তখন হচ্ছে এডিট করে অনেক লেট করে আপলোড দেওয়া হয়। যেহেতু ঈদের ছুটি ছিল, ফ্রি ছিলাম, ওই জন্য শেয়ার করা হয়েছে, না হলে এতগুলো ভিডিও কখনোই সম্ভব ছিল না আমার পক্ষে। এখানে আম্মু গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে চাচি দাদু আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর কি। অনেক ভালোই লাগে গরম গরম পিঠা খেতে। তো এই যে দেখতেই পারতেছেন। আর একটা কথা বলে, ভিডিও যেহেতু শেয়ার করি, পাবলিক করি, অবশ্যই দেখার জন্যই পাবলিক করি, লুকিয়ে রাখার জন্য পাবলিক করি না। যদি লুকিয়ে রাখার হতো কখনোই শেয়ার করতাম না, ঠিক আছে। আর পেজটা খুলেছি মূলত আমি আমার ইচ্ছা মতো ভিডিও দিব, আর যেটুকু পাবলিক করা উচিত ওইটাই পাবলিক করি, দেখানোর জন্যই ভিডিওগুলো করা হয়। যাই হোক, যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। আর এখানে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।